আল্লাহ বলতেছেন। কে বলতেছেন? আল্লাহ। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। স্বয়ং আল্লাহ বলতেছে। কোথায় বলতেছে? পবিত্র কোরআনে বলতেছে এবং নবী মোহাম্মদ বলতেছে। নেই সারেঙ্গা। খুব জটিল বিষয়, তাই না? হ্যাঁ, জটিল বিষয় নিয়ে আমি আলোচনা করতেছি। দেখেন যে পবিত্র কোরআনে আল্লাহ বলতেছে যে তিনি দৃষ্টির অধিগম্য নন, অর্থাৎ সেই সৃষ্টিকর্তাকে কি দৃষ্টি দ্বারা উপলব্ধি করা যায় না, কিন্তু দৃষ্টিশক্তি তার অধিগম্য, অধিগত এবং তিনি সূক্ষ্মদর্শী, সম্যক জ্ঞাত। সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব নয়। হ্যাঁ, এটা আছে সূরা আনাম আয়াত নম্বর 103। বোঝা গেছে বিষয়টা? আরও জানা দরকার, অনেক সময়ের ব্যাপার। এই 30 পারা কোরআন ঘেটে ঘেটে বের করাটা বেশ কষ্ট ছিল, তারপরেও দু একটা আমি বের করে রাখছি আপনাদের জন্য। সেটা হচ্ছে যে দেখেন যে মানুষের এমন কোনো মর্যাদা নেই, মানুষের এমন কোনো সাধ্য নাই, মানুষের এমন কোনো সামর্থ্য নাই, মানুষের এমন কোনো শক্তি নাই যে আল্লাহর সাথে সরাসরি কথা বলে। সৃষ্টিকর্তার সাথে মানুষের সাক্ষাৎ করা সম্ভব। যেহেতু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ ছিলেন, তিনিও আল্লাহকে দেখতে পারেন নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কি আল্লাহকে দেখেছেন? তা বলো, আলো, সে তো নূর, সে তো জ্যোতি, সেটা আমি কিভাবে দেখব? আমি একটা আলো দেখেছি। এটা আছে আপনার সূরা 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 আয়াত নম্বর 58, দ্যাটস মিন 51 নম্বর আয়াত। আপনার গুগলে যাবেন, সার্চ দেবেন, বের হয়ে যাবে। তর্ক করার কিছু নাই, তর্কের দিন শেষ। আরও লাগবে না। এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে সহিহ আল হাদিস, সহিহ বুখারী শরীফে এখানে মা আয়েশা তো নবীর সবচেয়ে প্রিয় পত্নী, সবসময় সাথে সাথে থাকতেন। তো মা আয়েশাকে বলা হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গেছিলেন, আপনি এই ব্যাপারে কী জানেন? বলে যে না, তিনি সেদিন বিছনায় ছিলেন, শায়িত অবস্থায় ছিলেন, তিনি স্বপ্ন যোগে দেখেছেন। যদি কেউ বলে যে তিনি স্বচক্ষে দেখেছেন, তাহলে সে কি মিথ্যা বলে, মিথ্যাবাদী। বোঝা গেছে বিষয়টা বন্ধুরা? তাহলে আজকে এই পর্যন্ত রইল। সব ভালো থাকবেন।